হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্পাইটেক বাংলা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে হামস্টার কম্বাট ফিনান্সের লিস্টিং হয়েছে, আপনারা জানেন। তো অলরেডি অনেকে আপনারা সেল করে এটা থেকে প্রফিট করে নিয়েছেন, এবং যারা এখনো সেল করেননি এবং কিভাবে আপনারা এটাকে বাইন্যান্স থেকে বিকাশ নগদ রকেটে কিভাবে উইথড্র দিয়ে আপনারা টাকাটা বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিবেন, সেটা আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন HMSTR। তো এরপর হামস্টার টোকেনটা এই যে এখানে চলে আসবে। যদি আপনারা ইতিমধ্যে সেল করে থাকেন তাহলে এটা আর আপনাদের করতে হবে না, আর যারা এখনো সেল করেননি তারা এখান থেকে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করে এইখানে আপনি লিমিটের জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন লিমিটের জায়গায় মার্কেট করে নেবেন। মার্কেট করে এরপরে এটাকে টেনে নিয়ে ফুলফিল 100% করে দিবেন। এরপর সেল হামস্টারে ক্লিক করে দিবেন। তো আপনার পুরোপুরি টোকেনটা এখান থেকে সেল হয়ে যাবে, সেল হয়ে এটা ডলারে কনভার্ট হয়ে যাবে। তো এটা আমাদের ডলারে কনভার্ট হওয়ার পরে এইখান থেকে আপনারা ওয়ালেটে চলে যাবেন। এইখানে আমি দেখাই আপনাদেরকে, মার্ক করে এই ওয়ালেটে চলে যাবেন। তো এই ওয়ালেটে যাওয়ার পরে দেখতে পাবেন আপনাদের ডলারটা শো করতেছে। এইখানে আমাদের ডলার শো করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডলার শো করতেছে এবং এখানে ইউএসডিটি $14 শো করতেছে। তো এটা আছে আমাদের স্পট ব্যালেন্সে, স্পট অ্যাকাউন্টে আছে। তো এটা আমাদের স্পটে আছে, আপনারা এই পাশে স্পটে আসলে দেখতে পারবেন এটা স্পটে আছে। তো এটাকে বিকাশ নগদ রকেট এগুলাতে নেওয়ার জন্য আমাদের এখান থেকে এই স্পট থেকে এই ফান্ডিং এ নিতে হবে। তো সেটা আমরা কিভাবে নিব? শুরুতে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফার অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তো ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখানে ইউএসডিটি অটোমেটিক্যালি আসবে, যদি না আসে তাহলে এখান থেকে ক্লিক করে আপনি ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। তো এরপরে এইখানে দেখতে পাচ্ছেন ফ্রম স্পট ওয়ালেট টু ফান্ডিং। তো স্পট থেকে ফান্ডিং এ আমরা নিচ্ছি এটাকে। এইখান থেকে আপনারা ম্যাক্সিমাম করে দিবেন। তো আমি পুরো টোকেনটা এখান থেকে নিব এবং এখান থেকে ম্যাক্সিমাম করে দিলাম। দেওয়ার পরে কনফার্ম ট্রান্সফার একটা ক্লিক করুন। ওকে, আমাদের ডলারটা স্পট থেকে এবার ফান্ডিং এ চলে এসেছে। তো আমরা এখান থেকে ফান্ডিং এ আসবো। ফান্ডিং এ আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন P2P। তো এখান থেকে আপনারা P2P তে একটা ক্লিক করবেন। আপনারা এখান থেকে ইউএসডিটিটাকে আপনারা এখানে বিডিটি তে কনভার্ট করে নেবেন। এখান থেকে আপনারা বিডিটিটা সিলেক্ট করে নেবেন। বিডিটিটা সিলেক্ট করার পরে এখান থেকে টিক মার্ক করে কনফার্মে একটা ক্লিক করবেন। তো এরপর আপনারা সেলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডলারের রেটটা এক একজন এক এক ভাবে, এখানে বায়াররা আপনাদেরকে ডলারের রেটটা দিয়ে দিয়েছে। কেউ 135 টাকায় বাই করতেছে, কেউ 128 টাকায়। তো নিচের দিকে আসলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিসের মাধ্যমে তারা বাই করবে। এটা পারফেক্ট মানির মাধ্যমে তারা পে করবে, এটা আলিপের মাধ্যমে করবে। তো আমরা এগুলা এদের কাছে সেল করব না। আমরা একটু নিচের দিকে যাব, যেখানে বিকাশ নগদ রকেট আছে। আপনারা এখান থেকে স্ক্রল করতে করতে একটু নিচের দিকে আসবেন, যেখানে ব্যাংক ট্রান্সফার। তো আরো নিচে যাব আমরা, নিচে যে যেখানে দেখবো বিকাশ নগদ বা আমরা যেটাতে নিতে চাই সেটা যেখানে পাবো সেইখান থেকে স্ক্রল করতে করতে আপনারা নিচের দিকে যাবেন। আপনি যে পেমেন্ট মেথডের মাধ্যমে নিতে চাচ্ছেন তো এইখান থেকে সেটা খুঁজে বের করবেন। তো আমরা এখানে বিকাশের মাধ্যমে নেব। সো আপনারা এখানে বিকাশটা দেখতে পাচ্ছেন এবং এখানে রেট আছে 123 টাকা 95 পয়সা। তো আমরা এই বায়ারের কাছে সেল করব। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে এইখানে মিনিমাম অ্যামাউন্টটা তারা বসিয়ে দিয়েছে। মিনিমাম বাংলাদেশি টাকার বিডিটি অ্যামাউন্ট আপনারা দেখবেন মিনিমাম অ্যামাউন্ট তারা দিয়েছে 20,000 টাকা থেকে 55,400 টাকা। তো আমাদের এখানে 20,000 টাকার ডলার নেই, সো আমরা এর কাছে সেল করতে পারবো না। আমরা আরো নিচের দিকে যাব, যেখানে আমাদের যে পরিমাণ ডলার আছে সেই পরিমাণ সেল করতে পারবো এমন বায়ারের কাছে যাব। তো এক একজনের কাছে আপনি এইখানে আসলে দেখবেন এইখানে এই বায়ারের কাছে বিক্রি করতে হলে 20,000 টাকার ডলার থাকতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা আমরা পেয়েছি। তো এইখানে 10,000 টাকা, এই বায়ারের কাছে বিক্রি করতে হলে 25,000 টাকা। তো এইভাবে আমরা আরো নিচের দিকে যাব। আমাদের
আমাদের যে পরিমাণ ডলার আছে সেই পরিমাণ ডলার কিনবে এমন বায়ারকে পেলে আমরা তার কাছে সেল করব। তো আমরা যত নিচের দিকে যাব তত ডলারের রেটটা একটু কমবে। তো অনেক খুঁজতে খুঁজতে আমরা এখানে পেয়েছি যে 1,000 টাকা হলে আমরা এই বায়ারের কাছে সেল করতে পারবো। তো এখানে আমরা রেটটা পাবো 115 টাকা। তো এখানে আমাদের রেটটা আপনি দেখতে পাচ্ছেন 115 টাকা। আর এখানে মিনিমাম 1,000 টাকা আর ম্যাক্সিমাম 50,000 টাকা হলে এর কাছে আমরা সেল করতে পারবো। তো আমরা একেই সিলেক্ট করব, এছাড়া বেটার কোনো অপশন আমরা পাচ্ছি না। সো এইখান থেকে আপনি সেলে ক্লিক করবেন, আপনি আপনার পছন্দ মতো অ্যামাউন্টটা দেখে নিবেন এবং রেটটা দেখে যাকে পছন্দ হবে তার কাছে আপনারা সেলে একটা ক্লিক করবেন। তো এইখান থেকে আমরা সেলের উপর একটা ক্লিক করব। তো এইখান থেকে আপনারা এই সেলের উপর একটা ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে আপনারা এইখানে আপনারা আপনাদের কি পরিমাণ ডলার সেল করতে চান সেটার অ্যামাউন্ট বসাবেন। বসানোর পরে নিচেই দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মেথড, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড বিকাশ এই লেখাটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এরপরে এইখানে বিকাশ ওয়ালেট নাম্বার, এইখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আর এইখানে বিকাশ পার্সোনাল অথবা আপনার নামটা এখানে লিখে দিবেন। আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়েছি। এরপরে আপনারা কনফার্মে একটা ক্লিক করবেন। তো এরপরে যেহেতু আমরা প্রথমবার আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এবার প্রথমবার উইথড্র দিতে যাচ্ছি, তো প্রথমবার উইথড্র দেওয়ার সময় আপনাদের এই অথেন্টিকেটর অ্যাপটা চালু করতে হবে। সো এইখান থেকে আপনারা অথেন্টিকেটর অ্যাপের উপর একটা ক্লিক করবেন। এরপর ইনেবল একটা ক্লিক করবেন। তো এরপর আবারও ইনেবল একটা ক্লিক করবেন। তো এরপর এইখানে দেখতে পাচ্ছেন গেট কোড, এই গেট কোডের উপর একটা ক্লিক করবেন। তো আপনি যে জিমেইল অথবা যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এসএমএস অথবা কলের মাধ্যমে আপনার সেই জিমেইল বা ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনি এইখানে পেস্ট করবেন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে কোড চলে আসবে। তো আমাদের কোড অলরেডি চলে এসেছে, আমরা ওইখান থেকে দেখে দেখে এখানে বসাবো। তো এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে একটা কোড দিয়েছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড। এইখান থেকে আপনারা কপিতে একটা ক্লিক করবেন। কপিতে ক্লিক করে এই কোডটাকে কপি করে রাখবেন। তো আপনাদের সেফটির জন্য এই কোডটাকে আপনার কোনো একটা সেফ জায়গায় পেস্ট করে রাখবেন, যাতে করে আপনার ফোন থেকে গুগল অথেন্টিকেটর অথবা আপনার ফোন যদি হারিয়ে যায় অথবা গুগল অথেন্টিকেটর আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আবার যাতে রিকভার করতে পারেন। সো আমি এখান থেকে এটাকে কপিতে ক্লিক করে কপি করব। এরপর আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে। তো এরপর আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন গুগল অথেন্টিকেটর। পর আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে। এইখান থেকে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর এইখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। এরপর গেট স্টার্টেড এর উপর একটা ক্লিক করবেন। তো আপনি আপনার জিমেইল দিয়ে এটাকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে অ্যাড এ কোড যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। তো এরপরে ইন্টার সেটআপ কি এই জায়গাটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোড নেম এখানে দিতে পারেন বাইন্যান্স। তো এটা যে আপনার বাইন্যান্সের কোড সেটা মনে রাখার জন্য আপনারা এখানে বাইন্যান্সটা লিখে দিবেন। তো এরপর যেই কিটা আমরা একটু আগে কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এরপর অ্যাডের উপরে একটা ক্লিক করব। তো আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাড করা কমপ্লিট। আমরা এখান থেকে এই কোডটাকে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে বাইন্যান্সে এখান থেকে মিনিমাইজ করে বাইন্যান্সে যাব। যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব এবং যেটা কপি করেছি ওইটা এখানে পেস্ট করব। পেস্ট করে সাবমিটে একটা ক্লিক করব।
ওকে, আগে আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাড করা কমপ্লিট। এবার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে একটু ব্যাকে যাব, যাওয়ার পরে এবার বিকাশ অ্যাড করব। তো এরপর আবারও আপনারা বিকাশ ওয়ালেট নাম্বারটা অ্যাড করে নেবেন। তো নেওয়ার পরে এইখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং এইখানে জাস্ট যে কোনো কিছু একটা লিখে দিবেন বা আপনার নামও লিখে দিতে পারেন, এটা অপশনাল। তো এরপরে আপনারা কনফার্মের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনাদের আরেকটা ভেরিফিকেশন মেথড অ্যাড করতে হবে, সেটা হলো আমরা এখানে জিমেইলটাই সাজেস্ট করব, আপনারা এখানে জিমেইলটা অ্যাড করবেন। তো এটাও ইনেবল করবেন। তো অ্যাড মেইল, তো এখানে আপনি আপনার জিমেইলটাই অ্যাড করবেন এবং এখানে গেট কোডের উপরে একটা ক্লিক করবেন। আপনার জিমেইলে একটা কোড চলে যাবে। তো আমাদের জিমেইলে অলরেডি কোড চলে এসেছে, আমরা এখান থেকে কোডটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। এরপরে সাবমিটে একটা ক্লিক করবেন। তো এরপর ব্যাক বাটনে একটা ক্লিক করবেন। তো এরপরে আবারও কনফার্মে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা এখান থেকে অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মিনিমাইজ করে আমরা যে গুগল অথেন্টিকেটর অ্যাপসটা ইনস্টল করেছিলাম সেটার ভিতরে প্রবেশ করবেন। তো এটাতে যে কোডটা আছে এই কোডটাকে কপি করে নেবেন, কপি করে নিয়ে এইখানে পেস্ট করবেন। তো এটা টিকমার্ক হয়ে যাবে। এরপর ইমেইলে একটা ক্লিক করবেন। তো আমাদের জিমেইলে একটা কোড তারা পাঠিয়ে দিবে, আবারও সেই কোডটাকে আমাদের কপি করে নিতে হবে। তো এইখান থেকে কোডটাকে কপি করে নেবেন, কপি করে নিয়ে বাইন্যান্সে এসে আপনারা এটাকে পেস্ট করবেন। ওকে, আমাদের বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা কমপ্লিট। এবার আমরা এখান থেকে এই বিকাশ যে অ্যাকাউন্টটাকে অ্যাড করেছি, যে নাম্বারটা অ্যাড করেছি, তো এটার উপরে একটা ক্লিক করবেন। তো এরপরে আপনারা আপনাদের বিকাশের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট এবং আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা শো করতেছে। এরপরে অর্ডারের উপরে একটা ক্লিক করব। তো আমাদের এই সিকিউরিটি ভেরিফিকেশনটা করার জন্য অনেকটা সময় লেগে গেছে, যার জন্য আমরা যে বায়ারকে সিলেক্ট করেছিলাম তার অলরেডি বাই করা হয়ে গেছে। এখন আমরা অন্য একজনকে সিলেক্ট করব। সো আমরা এখান থেকে খুঁজে খুঁজে আরেকজনকে পেয়েছি যে 1500 টাকার ডলার হলেই সে কিনবে। তো আমরা এইখান থেকে তাকে সিলেক্ট করব। এখন এইখানে এসে আমরা সেলে ক্লিক করব। থেকে আমরা ওয়ালে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে, অথবা আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেব। এরপরে প্লেস অর্ডারে একটা ক্লিক করব। তো এরপর ফিনিশে একটা ক্লিক করবেন। তো আমাদের ডলার সেল করার জন্য অলরেডি অর্ডার দেওয়া কমপ্লিট। আমাদের এই বিকাশে তারা আমাদের টাকাটা সেন্ড করে দিবে। আমরা যে বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করেছি এটাতে কিছুক্ষণের মধ্যেই আমাদের টাকাটা চলে আসবে। তো যদি বেশি সময় নেয় সেক্ষেত্রে আপনারা এখানে চ্যাটে গিয়ে তার সাথে কথাও বলতে পারবেন, বায়ারের সাথে। সো আমি এখানে চ্যাটে গেলাম, যাওয়ার পরে দেখব সে কি লিখেছে। তো সেইখানে বলেছে লাস্ট 430 নম্বর থেকে টাকা পাঠাবো এবং পয়সা অর্ডার দিতে নিষেধ করেছে। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, এখানে কিছুক্ষণের মধ্যেই টাকাটা চলে আসবে। তো কিছুক্ষণের মধ্যেই আপনাদের টাকাটা চলে আসবে। আমার অলরেডি মেসেজ চলে এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি বিকাশে 1571 টাকা চলে এসেছে। তো আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার পরে এইখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এইখান থেকে পেমেন্ট রিসিভড যে অপশনটা, এটা হলুদ কালার ধারণ করবে। আপনারা যেহেতু পেমেন্ট অলরেডি রিসিভ করেছি আমি, তো এইখান থেকে আমি পেমেন্ট রিসিভের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন,
আমরা দ্বিতীয়টাতে ক্লিক করব, যেহেতু আমরা অলরেডি পেমেন্টটা রিসিভ করেছি, সো আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটাতে ক্লিক করব। করার পরে আমরা আমাদের ডলারটাকে রিলিজ করে দিব। এখানে কনফার্ম রিলিজের উপর একটা ক্লিক করব, তো আমাদের ডলারটা রিলিজ হয়ে যাবে। তো ডলার রিলিজ করার জন্য আবারও আমাদের সেই গুগল অথেন্টিকেটর এবং ইমেইল কোডটা দিতে হবে। তো প্রথম গুগল অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে আমাদের মিনিমাইজ করে গুগল অথেন্টিকেটরে যেতে হবে। তো গুগল অথেন্টিকেটর থেকে কোডটাকে আবার কপি করে নেবেন। কপি করে নিয়ে এইখান থেকে মিনিমাইজ করে বাইন্যান্সে এসে এটাকে পেস্ট করে দিবেন। তো এটা টিকমার্ক হয়ে যাবে। আবারও জিমেইলে একটা কোড যাবে, জিমেইল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিতে হবে। জিমেইল থেকে কোডটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। তো আমরা টাকাটা পেয়ে গেছি এবং আমাদের ডলারও এখান থেকে রিলিজ করা কমপ্লিট। তো এইখান থেকে আমরা ওকেতে ক্লিক করে বেরিয়ে আসব। এইখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন বেরিয়ে। তো এখান থেকে কয়েকবার ব্যাক বাটনে ক্লিক করবেন। তো এখন দেখবেন আপনাদের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে। এখন আপনারা ওয়ালেটে গেলে দেখতে পারবেন আপনার ব্যালেন্সে $0 আছে। স্পটে গেলেও দেখবেন 0, ফান্ডিংয়ে গেলেও দেখবেন 0। আপনাদের ডলারটা অলরেডি কেটে নিয়েছে এবং টাকাও আমাদের ব্যালেন্সে চলে এসেছে। তো এভাবে আপনারা আপনাদের ডলারটাকে সেল করে দিবেন। ভিডিওটা অনেক লং হলো। প্রথমবার আপনারা P2P মাধ্যমে সেল করতে গেলে এরকম অনেক ঝামেলা আপনাদের হবে। আপনাদের গুগল অথেন্টিকেটরটা অ্যাড করতে হবে এবং আপনাদের জিমেইল অ্যাড করতে হবে, যার জন্য ভিডিওটা অনেক লম্বা হলো। এই দয়া করে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং কাজগুলো করে নেবেন। তো এর পরের বার থেকে উইথড্র করতে গেলে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। শুধু প্রথমবারই এই সেটিংগুলো করতে হয় বিধায় অনেক সময় লেগেছে। তো প্রিয় ভিউয়ার্স, যতটুকু বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। তো আজকের জন্য বিদায়।